আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম বড়ের মতো নতুন একটা রেসিপি নিয়ে। এখানে পেঁপে আলু কেটে পানিতে একটু ভিজিয়ে রেখেছি, খোসা ছাড়িয়ে নিয়েছি আলু পেঁপে। বড় সাইজের পেঁপে নিয়েছিলাম একটা। আর এখানে গরুর মাংস হাড় চর্বি সহ ধুয়ে রেখেছি। আর এখানে সব মশলা গুলিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ, এলাচ, দারচিনি, তেজপাতা। আর এ পাশে আমি পেঁয়াজটা একটু ছেঁচে নিয়েছি, নিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। আর একটু ভেজে নেব, ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেব। আর পেঁপে দিয়ে গরুর মাংসটা না অসাধারণ লাগে। একটু হাড় আর তেলালা যে মাংস আছে সেটা নেবেন। আমি কিন্তু আজকে সেটাই করেছি। এই যে হাড় নিয়েছি আর একটু তেল নিয়েছি, তেলালা মাংসগুলো নেওয়ার চেষ্টা করেছি হাড় সহকারে। অসাধারণ লাগে। আর বড় সাইজের যে পেঁপেটা আছে সেটা একটু নেবেন, তাহলে ভালোভাবে। ছোটো সাইজের পেঁপেগুলো সিদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি গলে যাবে। একটু বড় সাইজের পেঁপেগুলো নিয়ে নেবেন। আর পেঁপেতে কষ থাকে দেখে আমি ভালো করে কচলি কচলি ধুয়ে পানিতেই ভিজে রেখে, যদি অবশ্যই যদি কোনো কষ থাকে সেটা উঠে যাবে। এই তো পেঁয়াজটা আরেকটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। এই ফাঁকে আপনাদের আজকের আকাশটা একটু দেখিয়ে দিলাম। আজকের আকাশটা একদম পরিষ্কার। যদিও সকালে বৃষ্টি হয়েছিল, এখন আবার খুব পরিষ্কার। আর যার ফলে একটু রোদ উঠেছে, গরমটা মনে হচ্ছে একটু বেড়েছে। তো এইভাবে করে মশলাটা কষিয়ে নিব। যখন তেলগুলো উপরে উঠে আসবে তখন বোঝা যাবে মশলাটা কষানো হয়ে গেছে। গরুর মাংসটা দিয়ে কষিয়ে নিব। আর আমি এখানে গরম মশলার যে গুঁড়াটা আছে সেটা কিন্তু জিরার সাথে দিয়েছি। এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ এগুলো সব একসাথে তাওয়ায় হালকা তেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারবেন। আর এখানে কিন্তু লবণ দেওয়া আছে মশলার সাথে। আপনার সাথে গল্প করতে করতে মশলা কিন্তু কষানো হয়ে আসতেছে। দেখুন তেল কিন্তু উপরে উঠে চলে আসছে। আর আমি তরকারিতে তেলটা কম দিয়েছি, কারণ আমি যেহেতু তেলালা মাংস নিয়েছি, এখান থেকে অনেক তেল উঠে আসবে। এই যে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে ঢেকে কষিয়ে নিব। তার গরুর মাংসটা একটু সিদ্ধ করে নিব। অর্ধেকটা সিদ্ধ হয়ে গেলে তারপরে পেঁপে দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর বাকিটা রান্নার মাধ্যমে কষানো হয়ে যাবে। তো এইভাবে করে আর একটু সময় কষিয়ে নিব। মোটামুটি কিন্তু কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে উঠে আসছে। আমি আর বেশি সময় নিব না। পেঁপে আলুগুলো ধুয়ে তো কেটে রেখেছি, পানিতে ভিজে এখন সেটা দিয়ে দেব। আর সাথে 2 পিস কাঁচামরিচ দেবো। কাঁচামরিচটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন। এই যে দেখিয়ে দিলাম। তো পেঁপে আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে, আলু আর পেঁপেটা মোটামুটি একটু নরম হয়ে আসবে আর তেলও উপরে উঠে আসবে, তখন আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর হয়ে গেলে গরম গরম পরিবেশন করে ফেলবো। আর নামানোর সময় আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব। এতে কী হবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর পানির পরিমাণটা সঠিকভাবে দিতে হবে, কারণ এখানে তো গরুর মাংস আছে, সেটা সিদ্ধ হতে হবে। তো এই যে আমি কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এভাবে করে আমি কষিয়ে নিব। একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিব। তো এর মধ্যে কষানো কিন্তু হয়ে আসছে, আর একটু কষিয়ে নিব। তারপর আমি এই যে মগটা দেখালাম, এই মগ দিয়ে আমি 2 মগের মতো পানি দিয়ে দিব। তারপরে আমি 2 মগ পানি দিয়ে দেখব, যদি আরেকটু লাগে তাহলে সেটাও দিব। তবে পুরো 2 মগে হবে না, আরেকটু দিতে হবে। তো আপনারা এই আন্দাজে দিবেন। দেখিয়ে দিলাম পেঁপেটা এখনও কাঁচা আছে, কিন্তু একদম নরম হয়ে যায়নি। মানে এভাবে কষাবো যে মোটামুটি নরম হয়ে আসে। তো মগটা আমি আবারও দেখিয়ে দিলাম। তো এইভাবে ভালো করে ঢেকে কষিয়ে নিব, তারপর পানি দিয়ে দিব। একদম ফিরে যাব পরিবেশনে। তো এই তো হয়ে গেল পেঁপে আলু দিয়ে গরুর মাংস রেসিপিটা। আর পানিটার পরিমাণটা কিন্তু বলেছিলাম লাগলে একটু দিতে হবে। আমি হাফ মগ থেকে আরেকটু কম পানি দিয়েছিলাম। তো দিয়ে ভালো করে একদম রান্নাটা করে নিয়েছি। মাংস, আলু, পেঁপে সব সমানভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন পেঁপেটা কিভাবে সিদ্ধ হয়েছে, একদম কিন্তু নরম। মাংসটাও ভালো সিদ্ধ হয়েছে। আমি এখানে তেলালা মাংস দিয়েছিলাম, অসাধারণ হয়েছে, অনেক তেল উঠে আসছে। পেঁপে আলু দিয়ে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন।
আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই পেঁপে আলু দিয়ে কিন্তু আপনারা ভাতের সাথে যেমন খেতে পারেন, রুটির সাথেও খেতে পারবেন। তো আজকে আর বেশি কথা বলবো না, এখানেই বিদায় নিব। আর একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ভিডিওগুলো পেতে হলে। আজকে আর কথা না বাড়াই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।